একটা বক্স কাট ওই মেজারমেন্টেরই আছে এখনও মনে হয়। ফ্যান থেকে বক্স কাট থেকে রুমের যে হাইট, যে ফ্যান, সালমান ভাই যদি সেই খাটের উপরে দাঁড়ায় তাহলে হয়তোবা এইটুকু ডিস্টেন্স থাকবে, হাতের এই মাথা থেকে এই মাথা বলতে এইটুকু ডিস্টেন্স থাকবে মাথার উপরে ফ্যান। ওই ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে বলে যে 30 বছর চালাইছে স্বামীরা, আমাদেরকে ওই ফ্ল্যাটগুলোতে যাইতে দেয় নাই, ইনভেস্টিগেশন করতে দেয় নাই, পুলিশ ছাড়া কাউকে যাইতে দেয় নাই। আমরা যা দেখলাম এবার প্রমাণ হবে 30 বছর পর যেটা আত্মহত্যা না, এটা যে হত্যা, সুপরিকল্পিতভাবে হত্যা যে করছে সেটা অবশ্যই জাতি জানতে পারবে, সবাই দেখছে। স্বামীরাকে আজকে যে আমাদের কোর্টে যে মানববন্ধন দেখলেন, এটা তো স্বামীরাকে গ্রেফতারের দাবিতেই। আমরা এই মুহূর্তে সরকারকে বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, মহামান্য হাইকোর্টকে বলতে চাই, আসামি যেন আগাম জামিন না পায়, আসামিনকে আগাম জামিন না দিয়ে ওনাদেরকে কোর্টের নিম্ন আদালতে যেন আত্মসমর্পণ করে যেন ওনারা আইনি প্রক্রিয়াতে যায়। ওনারা যদি 30 বছর যেহেতু বলছেন যে এটা হত্যা আরে আত্মহত্যা, তাহলে ওনাদের কাছে এভিডেন্স আছে, আগাম জামিন দরকার নাই। উনি ওখানে গিয়ে আইনি প্রক্রিয়াতে যাক, আদালতে প্রমাণ করুক, বিচারক মহোদয়রা দেখুক। আর আমরা শুনতে চাই, জানতে চাই আসলে সঠিকটা কি হয়েছিল 6 সেপ্টেম্বর সেই কাল রাতে। জামিন পেলে আমাদের আইনের প্রতি তো অবশ্যই শ্রদ্ধা আছে। এই যে আজকে যে গণজামেতটা হলো প্রেস ক্লাবে, এটা তো কোনো রাজনৈতিক দলের কোনো গণজামেত ছিল না, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক এত বড় গণজামেত বাংলার ইতিহাসে আছে কি না এটা আপনারা দেখবেন। ব্যক্তিকেন্দ্রিক গণজামেত দলমত নির্বিশেষে আসে নাই। এই যে দেশের দূর দূরান্ত থেকে যে আসলো মানুষগুলা, এই পালসটা যেন এই সরকার বুঝেন, বিচার মহোদয়রা বুঝেন, আইনশৃঙ্খলা বাহিনীরা বুঝেন, দলমত নির্বিশেষে যেন সঠিকটা যেন উঠে আসে। 30 বছর পর একটা মানুষের জন্য এতগুলা মানুষ, এত জেলা থেকে, এত ডিস্ট্রিক্ট থেকে, এত থানা থেকে, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা সঠিকটা জানতে চাই। নিরপরাধী মানুষকে আমরা বিচারের আইনে হয়তো আনতে চাই না, অপরাধীরা যেন আইনে আসে, শাস্তি যেন। কর্মসূচি আসামে যে আগাম জামিন পায়, আর যদি থানাতে যদি অ্যারেস্ট না হয় তাহলে আবারও আমরা বড় করে আন্দোলনে ডাক দিব, বিক্ষোভ কর্মসূচি ডাক দিব, আন্দোলনে ডাক দিব।